那我们前去看看吧，看你前面辨别。 এটা অনেক বিখ্যাত খাবার। আজকে আমি চায়নার সর্বপ্রথম তৈরিকৃত গ্রেট ওয়ালের এলাকায় ঘুরতে এসেছি। এই জায়গাটা হচ্ছে চোচিয়াং প্রভিন্সের লিনহাই সিটিতে, যেটা আমার ক্যাম্পাস থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে। রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমি ইউরোপের কোনো কান্ট্রিতে ঢুকে গেছি। আসলে শুধু যে এই গ্রেট ওয়ালের অঞ্চলটাই যে এইরকম তা নয়, পুরো চায়না শহরটাই এইরকম। আমরা একটা দোকান পেয়ে গেলাম, এই দোকানে একটু মজা করলাম বড় ভাইকে নিয়ে। এইটা বিক্রি করতেছিল ১৫ টাকা করে চাইনিজ টাকায়, বাংলা টাকা যদি হিসাব করা যায় প্রায় ৩০০ টাকা। হ্যাঁ, তো এগুলো পাথরের তৈরি ব্যাসলাইট। খুব মজা করছিলাম আমরা, খুবই ভালো লাগলো। আপনারা আমাদের ভিডিওটা দেখেন শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। অনেক মজা করেছি আমরা, গ্রেট ওয়ালের ইতিহাস তুলে ধরেছি। এ যেন বাহারি রঙের বিভিন্ন ব্যাসলাইট আর ব্যাগ সাজানো, বই সাজানো, ওয়ালেটের মতো হাতের কারুকার্যে সাজানো গুছানো রুম ডেকোরেশনের বিভিন্ন প্রোডাক্ট এত সুন্দরভাবে তৈরি করা যে কল্পনার বাইরে। তারা নিজ হাতে এগুলো তৈরি করেছে, দামও কিন্তু কম নয়, অনেকটা দামি। কি সুন্দর, ব্যাগের সাথে লাগালে ঝনঝন করে শব্দ করে। পদ্ম ফুলগুলোকে এমনভাবে সাজিয়েছে কি বলবো, অনন্য রকম। এইখানে পেয়ে গেলাম থাইজু লেখা ওদের কারুকার্য, ভালো লাগলো মাটির পাত্রগুলো দেখে। বিভিন্ন এই যে আপনারা দেখতেছেন, এটা ভিয়েতনামি স্বর্ণ। এগুলো ভিয়েতনামি স্বর্ণ, 100% স্বর্ণের মতোই, কিন্তু স্বর্ণ নয়, তুলনামূলক অনেক দাম কম। এত বাহারি ডিজাইনের কানের দুলগুলো কি বলবো, সত্যি অবাক করেছিল আমারে। কিন্তু এগুলো যে দেখছেন চুরি নয়, এগুলো ব্যাসলাইটের মতো। লকেটটা এত সুন্দর কি বলবো, দেখেই মন ভরে গেল। মনে হচ্ছিল কিনে নেই, কিন্তু কিনে নিয়ে কি করব, কাউকে দেওয়ার মতো নেই। অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো, খুবই সুন্দর, অসাধারণ। বড় ভাই বলতেছিল তোমার যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তাকে নিয়ে দিতে পারো। ঠিক আছে, নিয়ে নাও একটা আলামিন, তুমি তোমার গার্লফ্রেন্ডকে গিফট করবে। আমি বললাম ভাই, আমাদের কপালে মেয়ে, বিয়েই হচ্ছে না, প্রবাসী ছেলেদেরকে কেউ বিয়ে করতে চায় না, তার উপরে স্টুডেন্ট, কাজ কাম করি না, ইনকাম করি না, কিভাবে নিতে পারি। আমাদের দাম দেখাচ্ছে, এইটার দাম পড়বে ১৭০ টাকা চায়নার টাকায়, মানে বাংলা টাকা প্রায় যদি আমরা হিসাব করি প্রায় ৩,৭০০ টাকা মতো এরকম আসবে। ঠিক আছে, এইটা এই যে ওরা আমাদেরকে বলল এইটার কালার কখনো নষ্ট হবে না। এই যে মনে করতেছো কি যে তোমরা এটা ইমিটেশন, না, ওরা বলতেছে এটা ভিয়েতনামি স্বর্ণ। ১৭০ আরএমবি অর্থাৎ বাংলাদেশি টাকায় ৩,০০০ থেকে ৩২০০ এরকম হবে। তো যাই হোক, ভালো আছে ব্রেসলেটটা। আলামিন, তুমি তোমার ওয়াইফের জন্য নিতে পারো বা তুমি কাউকে গিফট করতে পারো। তুমি কার জন্য নিতে এইটা চাচ্ছো? আসলে আমার একটা খালা, সে তো আমাকে সে বলেছিল কি যে আলামিন তুমি তো চায়নায় থাকো, আমার খুব আবদার। এর আগে ইন্ডিয়াতে গেছিলাম, তিনি আমার বলছিল কি যে আমার না এক জোড়া চুড়ি, যেটা কালার উঠবে না আজীবন, সেরকম এক জোড়া চুড়ি চাই। তো এটা হচ্ছে আসলে ভিয়েতনামি স্বর্ণ, এটা আসলে সিটি গোল্ড না, এটা স্বর্ণ, তো একটু তুলনামূলক দাম কম।
তো আমি আমার খালাকে এটা মেবি আমি গিফট করবো ইনশাল্লাহ, দেখি যদি দামে হয় সেরকম আমি দুইটা নিয়ে নিব। 越南沙金厂家直销8.8元一个，欢迎进南沙金厂家直销8.8元一个。 ছিটি আনছি মানে 7 গ্রাম না? ও 155 হ্যাঁ 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 155 RMB সমান তার মানে বাংলাদেশি দুটা- টাকায় দুটা নিলে তোমার 300 RMB 越南沙金厂家直销8.8。 还有便宜吗？给我大折。 2个给你300块，好不好？ 300越南沙金厂家直销8.8元一个，欢迎进店选购。给你越南沙金厂家直销给我大折。打88折好了，好不好？对对对对好越南沙金厂家直销137一个，欢迎进店134一个137越南沙一金厂个。家直销8.8元一个，欢迎进店选购。两个200怎么两个100，两个200怎么样欢迎进店选购。越南沙金厂家直销 274 আসছে। 两个200怎么样嗯，为什么没有，我们是有这个折扣88折，最低，对按克数卖的。哦越南沙金厂家直销8.8元一个，欢迎进店选购。 ওকে রাখো 越南沙金厂 তাহলে নিবা কি অবশেষে কিছুই হইল না, ও দিতে পারলো না দুইটা, প্রথমে বললো আছে, এখন বলতেছে নাই। একটা নিয়ে তো হবে না, বাংলাদেশের মেয়েরা তো চুরি একটা সিঙ্গেল পরে না, ডাবল পরে। ঠিক আছে, এগুলার কাজ কি জিজ্ঞেস করেন। এই কেমন কাজ করে আলামিন ভাই এগুলো তো এই যে এইটা তো মনে হয় যে কি পিঠা যেন বলে না, এটাতে কি করে এটা আমি কেমন করে বলবো এটাতে মায়ের হবে জানি না। এই জিনিসটার কাজ কি আলামিন দেখছো এটা হচ্ছে চুলকান। চুলটায় লাটুম 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 বাংলাদেশের থেকে একটু ভিন্ন আছে দড়ি কই দড়ি থাকলে এটা ঘুরানো যাবে মানে এটা মনে হয় এমনিই ঘুরবে মনে হয়। এটা কি ও আমার এক ছোট ভাই আমারে বলছে কি যে একটা চাইনিজ কুড়াল দিতে। এটা দেখো শুনিবা এই জিনিসটা দেখো বাটুল এগুলা বানাইতাম এগুলাতে পাখি মারতাম আমার বাড়িতে আমার দাদার তৈরি এখনো আছে। হ্যাঁ, জিনিসটা কিন্তু সুন্দর যে দোষ আছে আই আই যে দোষ আছে শেয়ার ও রাতে বাংলাদেশি টাকায় 200 টাকা 12 RMB মানে আসল কথা হচ্ছে এখানে যে খাবার যেগুলো আছে রেস্টুরেন্টের, খালি যদি মানে হালাল হইতো তাহলে আমি প্রতিটা খাবারই হলো কি যে মানে দেখি একটু, প্রতিটা খাবারই হলো কি যে আমি এখানে টেস্ট করে দেখতাম। এখানে হচ্ছে হ্যান্ডক্রাফট, হাতের কাজ করে, এই যে হ্যালো উনি হাও, তো এইটা এইখানে যে এখানে এইভাবে এই ডিজাইনগুলো তৈরি করা, হ্যাঁ হাতে। ওরে বাবা, দাম তো সেই অনেক। আপনি দেখেন কত বাহারি বাহারি, আর এদের হচ্ছে বিভিন্ন বিশেষ করে রুম ডেকোরেশনের শোপিসগুলো অনেক ডিমান্ডেবল, অনেক দামি। হ্যাঁ, আর কি বলবো, এটা হচ্ছে লোটাস আছে না লোটাস ফুলের হচ্ছে ইয়া পদ্ম। মানে পদ্ম ফুল যেটাকে বলে ভিতরে বীজ ছিল হুম, আর এখানে যা কিছু আছে সব এরাই তৈরি করছে এগুলো সব হ্যান্ডক্রাফট, মানে হাতে তৈরি করা জিনিস, ওদের নিজস্ব। হ্যাঁ, এরা নিজেরা বানায় সেগুলো।
তো ভাই এগুলো মনে হচ্ছে অনেক প্রাইজ মনে হচ্ছে 169 RMB 170 RMB প্রাইস মনে হয় মেবি এটা প্রাইজ এটা কি নাকি জিজ্ঞেস করেন তো ওরে জিজ্ঞেস 这个是这个也是陶瓷，下面都是陶瓷，上面做的是一个金属链子，还很精致的。就这种的话就是原创作品。 এত চিকন মালা এটা ছোট জায়গা এখানে এক্সপেন্সিভ আছে জীবনে তো এক্সপেন্সিভ না এইগুলো দেখো এইগুলোতে এখানে বানায় দেখছি আমি এটা ওরা বানাচ্ছে এবার কিছু আমি কি করব আমি তো জাস্ট দেখার জন্য হ্যাঁ 26 RMB এই যে ওরা চাইলে এগুলোতে বানাই দিবে ওরা চাইলে এগুলোতে বানাই দিবে চলেন যাই মানে এইটা হচ্ছে 420 খ্রিস্টাব্দে হলো কি যে এই জায়গাটা মানে প্রতিষ্ঠিত হয় তো আজ থেকে 1600 বছর পূর্বে হ্যাঁ তো স্ট্রাকচারগুলো অনেক পুরনো এখনও ওইভাবে অক্ষত আছে অন্যরকম কোথায় যাব দেখছো অবস্থা হ্যাঁ প্রচণ্ড ভিড় আজকে আসলে ছুটির দিন তো আর এই ছুটির দিনে প্রচুর মানুষ আসছে বিদেশিরা ঘুরতে আসছে হ্যাঁ ও মাই গড আমরা ঢুকতেছি আর ওরা বের হচ্ছে মানে বৃষ্টির আবহাওয়াটা মেঘ মেঘ আর হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে এইখানে কি বলবো প্রতি বছরে প্রচুর পরিমাণের হলো কি যে টুরিস্টরা এখানে আসে আর বিভিন্ন মানে বিদেশিগুলার এখানে সমাগম বেশি এর আগে আমি বেশ কিছু ভিডিও দেখেছি হ্যাঁ দেখার পরে আমিও আসছি কারণ আমি থাকি অন্য ক্যাম্পাসে হ্যাঁ আমাদের এইখান থেকে এইখান প্রায় 55 কিলোমিটার তো এই জন্য আমি দেখতে আসছি দেখা পাইলাম দেখো চায়নার নতুন ইঞ্জিন 1949 সালের প্রতিষ্ঠাত হ্যাঁ এই যে মাং সেতুর হলো কি যে স্ট্যাচু তারা তাদেরকে স্মরণ করে প্রথম টাইপরাইটার ছোট্ট বাবু একটা খেলতেছে নিহাও হাই এটা মনে হয় অনেক পুরনো কিন্তু কোনো ডেট বা সাল টাল দেওয়া নাই 다시 시야. 다시 니가 가가. তোমার এই কয়েনগুলো ভাই কেনা যাবে তাই না ভাই তোমার এখানে যে কয়েনগুলো দেওয়া আছে সেগুলো কেনা যাবে তোমার এই যে এই সাইডটা এখানে দেওয়া আছে এই গোল্ডেন কালার এটা হচ্ছে 30 RMB আর একটার সাথে ঘোড়া আছে সেটার দাম 35 RMB একটা সিলভার কালার সেটা 25 RMB আর একটা গোল্ডেন কালার গ্রেট ওয়ালা সেটা হচ্ছে 30 RMB সব মিলে এইটাতে কিন্তু গ্রেট ওয়ালের হলে কি যে কি আঁকানো আছে হ্যাঁ এখানে তুমি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবা এখান থেকে তুমি রিসিভ করতে পারবা যদিও কিনবো না আমি এসে ব্যাপার
জায়গাটা সুন্দর না আলামিন? আসলে লিনহাই সম্পর্কে আপনি কতটুকু জানেন? বিস্তারিত একটু জানেন? এই যে গ্রেট ওয়ালের কখন হলো বা এরকম কিছু আপনার মানে হিস্ট্রি এখন মনে করতে হবে নাকি? এইখানে আসলাম, এই দোকানটাতে বিভিন্ন আমরা যে কদু বলি, এই কদুর হলো কি যে ডিজাইন করা অনেক রকমের কারুকার্য, মানে দেখেই বোঝা যাবে না এটা কেমন করে হয়। ওরা বিভিন্ন যখন ছোট অবস্থায় থাকে তখনই সেইটারে ডিজাইন করে ফেলে ওইটা কেমন হবে গঠনটা। তারপরে অনেক সুন্দর সুন্দর পুতুল, পুতুলগুলো দেখে মনে পড়ছিল আমার বড় বোনের কথা। আমার বড় বোন আমারে ফোন দেয়, বলে ছোটবেলায় কার হাতে যেন একটা পুতুল দেখেছিল, কথা বলতো, চোখ টিপি মারতো, এই সে মানে যে একটু মজা করতো। এই পুতুল তার লাগবে। বুড়ো হয়ে গেছে এখন, বলছে আমার ভাই ওই পুতুলের খুব শখ, কিন্তু এখন আমি খুঁজে পাই নাই, এইখানে দেখলাম তাই ভিডিও করলাম। 你们自己做的吗？自己做的，我们有工作室，哦，招师傅做的。这个都是葫芦，这个是葫芦做的，把它雕刻了一下。 ওরা নিজেরা তৈরি করছে, মিষ্টি কুমড়াতে তৈরি। এগুলো হচ্ছে লাউ, লাউ থেকে তৈরি করছে সব কিছু। এখানে লাউয়ের খোলস দিয়ে কত কি তৈরি করা যায় সব কিছু এখানে আপনার দেখতে পারতেছেন। মানে আমরা যে লাউ খাই না, যেটাকে বলে কদু, সেইগুলোতে এগুলো তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু কাঠ না, মানে কাঠ না, এসে ব্যাপার। তো সব কিছুই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখছো? বলতেছে এটা ক্যান্ডি, ক্যান্ডির মতো করে বানাইছে। তো সব মিলিয়ে এখানে হ্যাঁ 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 ও 对，这个单层的，这个有双层的， ও এটা এটা 这个有双层的。 এখানে দুইটা আছে, এখানে একটা আছে। ছোটবেলায় এটা নিয়ে খেলতাম আমরা। এটা ফু দিলেই ঘোরে, মানে আপনি বাতাসে নিয়ে গেলে এটা ঘুরবে। ব্যাপারটা সুন্দর না? 这多少钱？这个25， 85 对，这个15， সিউ। 对， এটার দাম 15 আরএমবি, মানে বাংলাদেশি টাকায় 150 টাকা। এটা হচ্ছে 25 আরএমবি, বাংলাদেশি টাকায় 250 টাকা। এই যে অবস্থা। প্রাইস তো মোটামুটি ভালোই আছে, মানে এক্সপেন্সিভ আছে। বাংলাদেশি তুলনা করতে গেলে একটু এক্সপেন্সিভ হয়ে যায়।像这个都是我们自己手工捏的， ওকে, 这个古风的，挺好看的。 好看的吗？对，古风，这个嘛就是《西游记》里面的女 It's 儿 so 国 beautiful. 《西游记》里面的这个，《哦西游记》你们看过吗？四大名著。哦，西的民宿。哎，对对对，里面的女儿国国王，这都是我们手工的，自己捏的。 কেমন দেখা যায় এটা? এগুলোর দাম কেমন? 这个多少钱？阿姨这？个45，哦对，像这个簪花嘛35，这个簪花的这个35，不好它看的做。工什么的都不一样， মানে 款式、 45 衣 আর 服什么，哈哈哈，45。对。你们有喜欢的吗？喜欢的嘛，给你优惠一点也可以。 বলতেছে পছন্দ করলে ডিসকাউন্ট দিবে। তোমার পছন্দ হয় কোনো কিছু? হ্যাঁ, না আমার তো বান্ধবী নাই। আপনার বান্ধবী আছে? না না না, আমার বান্ধবী অনেক নাই। তাহলে যাই। 阿姨，我们走了，好的，拜拜。谢谢，拜拜。你的好看。আমরা এখন যেখানে রয়েছি, মানে জিয়ানি স্ট্রিট,
এই স্ট্রিটটা অনেক পপুলার এবং অনেক লম্বা। আর আপনারা দেখতেই পারতেছেন এখানে আপনার বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, তারপর বিভিন্ন রকমের দোকান রয়েছে। ওখানে দেখবা। হাই, এখন একটা আমরা গোল্ডের দোকানে, মানে ইমিটেশন। ও হ্যালো, আলামিন এটা কি জিনিস? এগুলো হচ্ছে এই যে আমরা বলি না, এই যে আমাদের চান্দির কাজ করে না, হ্যাঁ হ্যাঁ, ওই চান্দি এটা। এত কে? এত এরা রাখছে এভাবে, এটা ডেকোরেশনের জন্য। 这个为什么这么多？可以拍照。可以拍照。哦，not sea level。দেশের মেয়েরা মরিচে ভর্তা, হ্যাঁ। ，Oh my god，这个多辣，这几个不辣，这个多辣。有的家不辣。 খালি মরিচ, মরিচের ভর্তা। মরিচের ভর্তা। এখানে আপনার আমাদের দেশে যেমন আচার খায় মানুষ, মরিচ সেরকম এটা মরিচের আচার বেশি, সব রকমের আচারই আছে। এদিক দেখো, শুটকি। আমার দেখতে ভালো লাগতেছে না, খাবার মানে শুটকির আচার, মানে শুটকি দিয়ে তৈরি করছে, চাটনি জাতীয়। এই আর কি।微辣不辣，香辣啊，有3口味牛肉酱。这个是水果吗？水果、水果都橘饼、橘子，橘子。包进去，哦，我们知道。尝一下，可以尝尝。有干肠，有陈皮，这是芒果，芒果。芒果。哎呀，这个多少钱？给你58。 58। 哎呀， 58一斤。哎，哎呀，说的普通话说得58মানে বুঝছেন আপনি? 58一斤我，们胖子58给你们又太贵了。不贵，58还这么我们贵是78，给你们就，58还贵呀。 58太贵了。哎呦，好棒啊！就不贵啦，对不对？我们是给你已经优惠了，那78，那明码标价，那都是78，给你58，优惠，知道吧？ যত প্রকারের মানে 哎，要来那个，讲的挺棒的。 挺棒的。ভাই অনলাইনে 都水果是不是？哎，都是一个价，可以混搭。哎，这个来一点一点，那个一点都可以的。你吧？ 58 RMB。那那会割草，好吧，割草皮这个这是什么东西呢？梅饼，梅饼。甘草梅饼，放在下面。但是东西好吃。我知道这个好吃，这个太贵了。给你这么便宜还太贵了。我买了这个25。 25块是半斤，对，半斤，对吧？不是半斤1斤，半斤我买了，我买还是了。 250克给你。这个就是吗？这个是桃肉，水蜜桃，来，水蜜桃干，我不知道汉字，我不知道。桃子的，桃子我知道。哎，桃子知道啊嗯，仙桃，啊对，这个孙也悟空吃 আরে 仙 বলেন 桃。这个也是 এক 仙 পিচ 桃 করে নিন। নিব না। নেবেন না? না।可以这个一点，那个一点，给你这样子，OK 吧？好啊，看你们说中国话说的这么标准。
কোনো ব্যাচের জন্য কতটুকু হবে আমাদেরকে বলতেছে, ইন্সপায়ার করছে। কল্পনার 这 বাইরে। 个尝一下了手工橘饼。 নিবা চলো 30 আরএমবি নেই, যত প্রকার ফল আছে কয়েকটা মিক্স করে যেগুলো পছন্দ হয়। সবগুলো দু পিস করে। 是甘草回来怪。这个一点，这个一点，这个一点，给你50块一斤，OK，好吧？对对。哦，给我们30块啊， ，30块。要30块啊？对，给这个两个，四个四个。两个。哦，两个。对。那两个还可以啊。是。谢谢。মেলা হয়ে যাবে।哎，这个尝一下了手工橘饼。这个两个，对。这个两个。哎，橘饼口干，这个尝一下。哎呀，不行，给我两个。两个一个人一个，白的吃的，等一下这次俩一人一个。আর কি কি নিবা? 这个两个。尝一下了手工橘饼。这是甘草味。两个。我没有钱，我们留学生，现在没有钱。这个。哎，给你切。这个。这个国内会删呐，你看，好了。好了，就这么多橘饼呢？这边。美女要哪一个？是。嗨，মাইক্রোফোন নাও মিয়া, এটা আমার কাছে দাও। তুমি কথা বলতেছো, আমরা তোমার খাই কথা না। তো ঢুকবেই না। সমস্যা নাই ভাই, কথা ঢুকবে, মানে আপনি কথা ঢুকবে, রেকর্ড হবে না। কি কি ঠিক সব আছে। শব্দ ইউজ করো? উপর দিকে না। অনেক মানুষ আজকে ছুটির দিন, এই জন্য মনে হয়। এই যে আর্কিটেকচার, সেই সুন্দর। এটা একটা বিশাল বড় ঢোল। ঢোল না, আর এইটা হচ্ছে বিখ্যাত খাবার। সিরিয়াল ধরে আছে কত বড়। প্রথম দেখাতে মনে হবে এটা মানুষ। ওরা ক্লিন করতেছে। হ্যাঁ, আসলেই চায়নার একটা জিনিস অনেক ভালো লাগে, কি যে এরা না সবসময় ক্লিনিংয়ের কাজে লেগেই থাকে। কিছু মানুষ আছে কি যে ওরা অল টাইম ক্লিনিং করে, ঠিক আছে। এই জন্য রাস্তাঘাট আপনি দেখেন কোথাও ময়লা পাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হচ্ছে ওই যে সবাই বলে ইউরোপ, খালি মানে ইউরোপের তুলনা করে, কিন্তু আপনি ভাই যদি চায়নায় আসেন তাহলে মনে হবে নাকি যে আপনি ইউরোপের বাইরে আছেন। এটাও ইউরোপের চাইতে কম না। এখন বর্তমানে আমি মনে করি, হ্যাঁ, ইউরোপের চাইতে বিখ্যাত কান্ট্রি যদি ধরা যায় সেটা হচ্ছে চায়না। আপনারা এসে দেখতে পারেন, চায়না দেখতে পারেন। হ্যাঁ, কি সুন্দর সাজানো গোছানো আর্কিটেকচার। এই ঘোড়া আমারে দিলেন, ঘাস না পানি খাইতেছি, দেখেন ঘাস নাই, পানি আছে। চাইনিজ বাচ্চাগুলো না সেই কিউট হয়, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর হয়। এদের মানে ছোটতেই ভালো লাগে, বড় হয়ে গেলে আর ভালো লাগেন না, বুঝে গেল। বেকারি, হ্যাঁ। আর এদের কি বলবো, এদের মানে চলাফেরা, হ্যাঁ, মানে এত অমায়িক, এতটা মানে ফ্রেন্ডলি এরা যে আপনারা বলে বুঝাতে পারবেন না।
দেখো এই জায়গাটা ছাতা কত সুন্দরভাবে লাগাইছে, হ্যাঁ সুন্দর কিন্তু। অবশ্যই সুন্দর। কালো আসতেছে ভাই, অন্ধকার আসতেছে এখন। আসো মানে এত সুন্দর করে সাজানো গোছানো, হ্যাঁ আমি জানি না, আমি যেহেতু ইউরোপে যাই নাই, ইউরোপ সম্পর্কে আমার তেমন ধারণা নাই, হ্যাঁ আমি যেহেতু চায়নায় আছি, আমি চায়না সম্পর্কে বলতে পারি। এত সুন্দর সাজানো গোছানো, কি বলবো। এখানে কিছু মানে চাইনিজ বাচ্চা পোলাপানরা শুটিং করতেছে, মানে এরা হলে কি যে বিশেষ করে এদের টিকটক প্রচণ্ড ভাইরাল। আর আমাদের দেশের মতো না, এখানে টিকটকে আপনার ভিডিও দেখলে টাকা পয়সা দেয়, ঠিক আছে। তো এই টিকটকের জন্য খুব বড় বিখ্যাত। সবাই ছবি তুলতে ব্যস্ত। আমরা এই সেই গ্রেট ওয়ালে চলে আসছি, যে গ্রেট ওয়ালটা হ্যাঁ লিনহাই মানে চোচিয়াং প্রভিন্সের লিনহাই সিটিতে অবস্থিত। হ্যাঁ এটিকে বলা হয় দক্ষিণের গ্রেট ওয়াল বা দক্ষিণের বাদালার নামেও ডাকা হয়, আমরা যদি বাংলায় ট্রান্সলেট করি। তো এর প্রাচীন ইতিহাস হচ্ছে এটি প্রথম নির্মিত হয় পূর্ব চীন রাজবংশের মাধ্যমে, সেটা হচ্ছে 402 খ্রিস্টাব্দে। 402 খ্রিস্টাব্দে, হ্যাঁ অর্থাৎ 1600 বছর পূর্বে এটা হলো কি যে প্রতিষ্ঠিত, এটা তৈরি করা হয়। তো তখন থান বংশ এটিকে সম্প্রসারিত করে শাও রাজবংশের গঠন সম্পূর্ণ রূপ পায়। এর মূল দৈর্ঘ্য হচ্ছে 6286 মিটার। বর্তমানে এটি অক্ষত আছে 4730 মিটার। হ্যাঁ এই দুটি মানে এই প্রাচীন এর হচ্ছে দুইটি কাজ: সামরিক প্রতিরক্ষা। মিং রাজবংশের জাতীয় বীর চি চিয়াংগুয়াং এইখানে সৈন্য মোতায়েন করে জাপানি জলদস্যুর বিরুদ্ধে যুদ্ধ করেন। তিনি ওই সময় টানা 9টা যুদ্ধ জয়লাভ করেন। হ্যাঁ তাই এটাকে থাইজোর বিজয় নামে নাম ঘোষণা করা হয়। চি চিয়াংগুয়াং এই প্রাচীরের ওপর দ্বিস্তর ফাঁপা ওয়াটার পাওয়ার তৈরি করেন, যেখানে সৈন্যরা পাহারা দিত, বিশ্রাম নিত এবং সরঞ্জাম রক্ষা করত। এই রণকৌশল নির্মাণে
পরে তিনি উত্তরের চীন বদলি হলে এই নকশা ও নির্মাণ কৌশল নিয়ে গিয়ে উত্তর অঞ্চলের মিং গ্রেট ওয়াল, বর্তমানে বেইজিং বাদালিং বা বেইজিং গ্রেট ওয়াল নামে পরিচিত, নির্মাণ কাজে ব্যবহার করেন। তাই বিশেষজ্ঞরা মনে করেন লিনহাই প্রাচীরই উত্তর গ্রেট ওয়ালের আদর্শ ও মডেল। দ্বিতীয়ত, এটা বন্যা নিয়ন্ত্রণে কাজ করত। এই প্রাচীরটি লিচিয়াং নদীর পাশেই অবস্থিত। এর বেরিয়ে থাকা প্রতিরক্ষা প্ল্যাটফর্ম, যাকে হর্সফোর্স বা বলা হয়, যাকে অর্ধাকার, অর্ধবৃত্তাকার বা অর্ধবর্গাকার বলে, এর বাঁকানো অংশ নদীর স্রোতের চাপকে কমিয়ে বন্যা প্রতিরোধ করে। এটি একটি অনন্য প্রাচীন প্রকৌশল নকশা যা খুবই বিরল। বর্তমান অবস্থা। সাংস্কৃতিক মর্যাদার দিক থেকে 2001 সালে জাতীয় গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত হয়। 2012 সালে চীনের মিং ও চিয়াং যুগের শহরের প্রাচীর সমূহের অংশ হিসাবে বিশ্ব ঐতিহাসিক প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হয়। 2022 সালে পুরো থাইজো প্রাচীন শহর এলাকা জাতীয় পঞ্চম পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসাবে স্বীকৃতি লাভ করে। দৈনন্দিন ব্যবহার ও দর্শনীয় স্থান। এটি ভালোভাবে সংরক্ষিত এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। প্রাচীন ইটের কাঠামো বেশিরভাগই অক্ষত রয়েছে এখনো। উল্লেখযোগ্য দর্শনীয় স্থান লানশেং গ্রেট, হিরো স্লোপ, ফাপা ওয়াটার ওয়াচ, ওয়াংতিয়াংনাই প্ল্যাটফর্ম, চ্যাংওয়ে গেট ইত্যাদি। এটি স্থানীয় মানুষ ও পর্যটকদের জন্য জনপ্রিয় হাঁটার ও সূর্যাস্ত দেখার স্থান। প্রতিদিন সকাল সন্ধ্যায় মানুষ প্রাচীরের ওপর হাঁটতে আসে। রাতে আলোকসজ্জা করা হয়। পাহাড় ও নদীর দৃশ্যসমূহ এটি লিনহাই পুরনো শহরের একটি প্রধান আকর্ষণ হয়ে ওঠে। এটি শুধু একটি পর্যটন স্থান নয়, বরং এটি জীবন্ত ঐতিহাসিক নিদর্শন যা প্রাচীন সামরিক প্রযুক্তি, বন্যা নিয়ন্ত্রণের জ্ঞান ও জলদস্যু বিরোধী ইতিহাস তুলে ধরে। এটি দক্ষিণ ও উত্তর গ্রেট ওয়ালের সংস্কৃতির মধ্যে একটি সংযোগ স্থাপন করে। প্রাচীরটির পাহাড়ের ঢাল বরাবর সিঁড়ির মতো উঠে গেছে। শুধু এটি হাঁটার সময় কিছু অংশ বেশ খাড়া লাগে। অনেকে ছোট খাটো ট্রেকিং অভিজ্ঞতার সাথে তুলনা করা যায়। ইট পাথরের মিশ্রণে নির্মিত এবং কিছু অংশে ড্রেনেজ সিস্টেম আছে যাতে বৃষ্টির পানি জমে না থাকে। প্রাচীরের ওপর মোট শতাধিক মাচা বা প্রতিরক্ষা প্ল্যাটফর্ম ছিল, যেখানে থেকে সৈন্যরা চারপাশ পর্যবেক্ষণ করত। পর্যটন অভিজ্ঞতা। বসন্ত ও শরৎকালে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। আবহাওয়া আরামদায়ক থাকে। সূর্যাস্তের সময় প্রাচীর থেকে নদীর ওই পারের দৃশ্য খুবই সুন্দর লাগে। রাতে আলোকসজ্জার কারণে পুরো এলাকা আলাদা একটা পরিবেশ সৃষ্টি করে, বিশেষ করে ফটোগ্রাফিদের জন্য খুবই জনপ্রিয়। এটি শুধু ঐতিহাসিক স্থান নয়, স্থানীয় বাসিন্দারা প্রতিদিন এসে সামাজিক তাদের কালচারাল অনুষ্ঠানগুলো করে থাকে।
আশপাশের পুরনো রাস্তা, ঐতিহ্যবাহী দোকান, স্থানীয় খাবারের স্টল, যেখানে মানুষ লাইন ধরে খাবার কিনে। আমার দেখা শ্রেষ্ঠ অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগছে এই অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।